ছোট্ট বন্ধুরা, আমি তুষার নস্কর আর তোমরা দেখছো কবিতা পাড়া চ্যানেল। তোমাদের কাছে আজকের আবার একটা গল্প নিয়ে এসেছি, বাঁদরের পিঠে ভাগ। তা তোমরা তো সবাই বাঁদর আর বিড়াল দেখেছো, আর পিঠেও তো দেখেছো। চলো আজকের একটা ছোট্ট গল্প বলে শোনাই, যে বাঁদরের পিঠে ভাগ। আর তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি গল্প শোনালেই তোমাদের কাছে চলে যাবে। আর এছাড়াও আমি আবৃত্তিও করি, তোমরা শুনতে পারো। এক গ্রামে দুটো খুব বদমাশ বিড়াল ছিল। তাদের মধ্যে যত ভাব ছিল তত ঝগড়া ছিল। তারা লোকের বাড়ি ঢুকে ঢুকে খাবার চুরি করে খেত। একদিন দুজনে একজনের বাড়ি থেকে পিঠে চুরি করে আনলো। সেটা নিয়ে তারা এক গাছের তলায় গিয়ে বসল। এবার তারা ঠিক করলো পিঠেটাকে তারা সমান ভাগে ভাগ করে খাবে। তার মধ্যে সাদা বিড়ালটা বলল, পিঠেটা আমি ভাগ করছি। তখন কালো বিড়ালটা বলল, না, আমি সমান করতে করতে পারবো না, তাই আমি করব। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। সেই গাছের ডালে বসে থাকা একটা বাঁদর অনেকক্ষণ থেকে বসে বসে এইসব শুনছিল। তার পিঠে দেখে খুব লোভ হচ্ছিল। বাঁদর গাছ থেকে নেমে এসে বিড়াল দুটোকে বলল, দাও ভাই, আমাকে পিঠেটা দাও, আমি ভাগ করে দিচ্ছি। কেউ তোমরা কম পাবে না, সবাই সমান সমান ভাগ পাবে। আমি সমান ভাগে ভাগ করে দেব। বাঁদরটা খুব চালাক ছিল। সে পিঠেটাকে ছোট বড় টুকরো করে করে বলল, দাঁড়াও, এটা একটু বড় হয়ে গেছে, না, এটা একটু আমি খেয়ে সমান করে দিচ্ছি। এই বলে বলে সে পিঠে খেতে লাগলো। আর এইভাবে একটা টুকরো অন্য টুকরো করতে করতে পিঠের টুকরো থেকে এসে এক কামড় দিয়ে দিয়ে আর বলল, এবার এটা বড় হয়ে যাচ্ছে, এটা আবার ছোট, এটা আরেকটু খেয়ে দুটোকে সমান করে দিই। বাঁদর এইরকম করে দুটি ভাগ থেকে খেতে খেতে সবটা খেয়ে নিল। এরপর বাঁদর বলল, দেখলে পিঠে দুটি কেমন সমান ভাগে ভাগ করে দিলাম। এই বলে সে লাফিয়ে গাছে উঠে চলে গেল। আর বিড়াল দুটো মুখ দেখেছো তো, বিড়াল দুটো মুখ শুকিয়ে চুপচাপ বসে রইল। বলো তো ছোট বন্ধুরা, আমরা এর থেকে কী শিখলাম? নীতি কথা, বোকামির মাসুল দিতেই হয়। আরও কিছু বলা যায় যে তোমরা যদি নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করো, তবে দুষ্টু যে বাইরের লোক তারা ফায়দা লুটে চলে যাবে আর নিজেরা ফাঁপড়ে পড়ে যাবে। এই জন্য কখনোই বন্ধুত্ব ছাড়তে নেই এবং মিলেমিশে সবার সঙ্গে থাকতে হয়। টাটা। এখন তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আমি আবার ফিরে আসবো আবার একটা নতুন গল্প নিয়ে।